সুপ্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আর বিষয়টি হচ্ছে শাহবাগ অবরোধে চরম ক্ষুব্ধ নগরবাসী, যে কোনো সময় ঘটতে পারে জনবিস্ফোরণ। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই যখন জুলাই আন্দোলনকারী যারা ছিলেন, যারা সমন্বয়ক ছিলেন, তাদের বিভিন্ন দাবিদার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে যাচ্ছেন। এরই অংশ হিসাবে জুলাই সনদ ঘোষণার এবং যে বাস্তবায়ন করার দাবি, সেই দাবিও অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছেন এবং তারা বলছেন আগামী 5ই আগস্ট জুলাই সনদ ঘোষণা করা হবে এবং সে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। তিনি জানিয়ে দিয়েছেন যে ছাত্রদের দীর্ঘ আন্দোলনের ফলে যে রাজনৈতিক রূপরেখায় যে পরিবর্তন এসছে, এতে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে সাধারণ মানুষ এক ধরনের মুক্তি অর্জন করেছে। আর এরই ফলশ্রুতিতে যে দাবি জুলাই সনদ, সেটির ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক। কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে, যেমন আজকে জুলাই সনদ ঘোষণা এবং বাস্তবায়নের দাবিতে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্ম শাহবাগ অবরোধ করে। তাদের উপস্থিতির সংখ্যা যেমনই হোক না কেন, তাদের অবরোধের কারণে সাধারণ মানুষের মধ্যে চরম একটা বিক্ষোভ দেখা গেছে। তাদের অনেকেরই বক্তব্য যে জুলাই সনদের নামে এবং জুলাই আন্দোলনকারী নামে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এই যে বিষয়গুলো হচ্ছে, এই ক্ষেত্রে কটা ভাগ হয়েছে ছাত্র সংগঠনগুলো, এবং তারা যদি এক এক দিন এক একভাবে এক একটা দাবি নিয়ে রাস্তা অবরোধ করে এবং শাহবাগের মতো যদি গুরুত্বপূর্ণ জায়গাতে অবরোধ করে, তাহলে চরম দুর্ভোগে তারা পড়েন। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় এবং তারা যেটা বলছেন যাত্রীদের মধ্যে অনেকে, যে জুলাই সনদ হোক আর যে দাবি হোক, ছাত্রদের দাবির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। কিন্তু তারা দাবির জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা না করে কেন রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি করছেন? আজকে যে রাস্তা অবরোধ করেছে শাহবাগে, সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এখন বোঝা যাচ্ছে যে পুলিশ তাদের কর্মসূচিকে আসলে ওইভাবে বাধা দিচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো দর্শক, যেখানে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে, পুলিশ তো জনতার সেবক, তাহলে পুলিশ কেন এ ধরনের আন্দোলনকারীকে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য উদ্বুদ্ধ না করে তাদের কতিপয় আন্দোলনকারীকে পাহারাকে দিচ্ছে? আর এর ফলশ্রুতিতে মগবাজার থেকে শুরু করে কারণ বাজার, কাঁটাবন, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, বাংলা মোটর সহ বেশ কিছু জায়গায় এমনভাবে যানজট তৈরি হয়েছে, যারা সাধারণ যাত্রী ছিলেন কষ্টের মধ্যে তারা পড়েছেন। অনেকে গণপরিবহন ছেড়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু বলছেন যে এই ভ্যাপসা গরমে একটু হাঁটলেই প্রচণ্ড গরমে গা ঘামে ভিজে যায় এবং তাদের যে কষ্ট, এই কষ্টটা আসলে তারা সহ্য করতে পারছেন না। তাদের কথা হচ্ছে, পথচারীদের জিম্মি রেখে কোনো ধরনের আন্দোলন তারা চান না। তারা যখন ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, তখন সে রাষ্ট্রীয় প্রয়োজন ছিল। তারা বলছেন তখন আসলে আওয়ামী লীগের যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে তাদের বিস্ফোরক ধরনের মন্তব্য ফুটে উঠেছিল এবং তারই ফলশ্রুতিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন। এখন কিসের আন্দোলন? এভাবে যদি চলতে থাকে, তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার ন্যায্য দাবির প্রতিও মানুষের যে আস্থা, সে আস্থা কিন্তু দিন দিন কমতে শুরু করেছে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ধরনের কার্যক্রম, সে কার্যক্রম ইতিমধ্যেই জনসম্মুখে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। তারা বলছেন যে আমরা নতুন করে পুরনো বোতলে নতুন পানি ভরে আমরা আসলে সেটা ব্যবহার করতে চাইনি। রাজনীতির যে চলমান সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই আন্দোলন করেছি। কিন্তু চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি কোনোটাই যদি বন্ধ না হবে, আগের মতোই যদি সবকিছু চলবে, তাহলে আমরা এই আন্দোলন করেছিলাম কেন? আমরা তো কতিপয় ছাত্র বা ছাত্র সমন্বয়ক
এর স্বার্থ হাসিল করার জন্য আমরা তো সে আন্দোলনে যাইনি, এটা এখন সাধারণ মানুষের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার যেভাবে হোক, যে কোনোভাবেই হোক জনস্বার্থ রক্ষা করবে সেই প্রতিশ্রুতি দিয়ে এবং সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু সরকার হিসাবে দায়িত্ব পালন করেছে। জনগণ কিন্তু তাদের দায়িত্ব পালন বা কর্ম পরিচালনার ক্ষেত্রে কোনো বাধার কারণ হয়ে দাঁড়ায়নি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কেন এ ধরনের আন্দোলনকারী যারা রয়েছেন, যারা নিজস্ব স্বার্থ হাসিলের জন্য কাজ করছেন, তাদেরকে, তাদের দাবিকে প্রয়োজনীয় মনে করলে পূরণ করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে না কেন? এই প্রশ্ন এখন সবার মনে। তবে এভাবে চলতে থাকলে দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি, এমনভাবে জনরোষের মধ্যে হয়তো তৈরি হবে, যেটার কারণে হয়তো আন্দোলনকারী যারা রয়েছেন তারাই হয়তো একসময় কালের স্রোতে হারিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।